এসো পবিত্র আত্মা, আমরা তোমার সামনে, দাও তোমার শক্তি, থাকো অন্তরে। এসো পবিত্র আত্মা, আমরা তোমার সামনে, দাও তোমার শক্তি, থাকো অন্তরে। জীবন জলের উৎস, তুমি অনন্ত ঝরনা, সান্ত্বনা সুমন্ত্রণা দাতা, আমায় করো নিয়ন্ত্রণ। এসো পবিত্র আত্মা, আমরা তোমার সামনে, দাও তোমার শক্তি, থাকো অন্তরে। সকলকে জয় যিশু। জয় যিশু। পবিত্র আত্মার পঞ্চম দিনের উপলক্ষে আমরা নবেনা প্রার্থনা ষষ্ঠ দিনে প্রার্থনা করতে সমবেত হয়েছি। পবিত্র আত্মার অনুগ্রহে আমাদের জীবন পরিচালনা করতে যেন পারি। এ ষষ্ঠ দিনে ঈশ্বর ভয় অথবা ঈশ্বর ভক্তি বরদানের জন্য প্রার্থনা করি। ঈশ্বর ভয় বাইবেলে সমস্ত কথার সার কথা হচ্ছে ঈশ্বর ভয়। তাই ঈশ্বর ভয়ে থাকা ব্যক্তি মাত্রই ঈশ্বর পছন্দ করে। God loves only those who has fear of God। প্রবচনমালা অধ্যায় 1 বচন 7 শুনি। Proverbs chapter 1 verse 7, প্রভু ভয়ে সজ্ঞানের সূত্রপাত, মূর্খ মানুষ প্রজ্ঞা ও শাসন অবজ্ঞা চোখে দেখে। প্রভু ভয়ে সজ্ঞানের সূত্রপাত। প্রভু ভয় থাকলে মাত্র পবিত্র আত্মার বরদান, জ্ঞান অথবা শক্তি, পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করবে। প্রভু ভয় মানে কি? ঈশ্বরকে ভয় করা। আমরা অনেকবার এই বিষয়ে ক্লাস দিয়েছিলাম, তবুও আমরা অতটা সহজে শিখতে পেলে প্রভু ভয় মানে কি। এখন জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে? প্রভু ভয় মানে কি? ঈশ্বরকে ভয় করা। বাইবেল অনুসারে প্রভু ভয় মানে আপনাদের এটা ঘটনা দ্বারা শিখিয়ে দেব। আদি পুস্তকে আব্রাহাম গেরার রাজার কাছে যাওয়ার কথা উল্লেখ করা আছে। সেখানে আব্রাহাম একটা কথা বলে তার স্ত্রী সারাকে ডেকে বললেন, দেখো আমরা এমন জায়গায় যাচ্ছি, কিন্তু যে জায়গায় সেই রাজার কাছে যখন আমরা যাই সেখানে মনে হয় মানুষের মধ্যে ঈশ্বর ভয় নেই। তারা ঈশ্বর ভয় না থাকলে সমস্ত ধরনের পাপ করে চলবে, কিচ্ছু অন্যায় করে ওদের কোনো অসুবিধা হবে না। তার জন্য আব্রাহাম তার স্ত্রী সারাকে বললেন, তুমি একটা কাজ করো, বলো তুমি আমার বোন বলো। তাহলে কি করে এই গেরার দেশের লোকেরা দেখে তুমি এত সুন্দরী আছো, তোমাকে নেবার জন্য আমাকে মেরে ফেলবে। বুঝতে পারছিলে? মানে হচ্ছে ওরা ঈশ্বর ভয় থাকলে অন্যায় করবে না, কিন্তু এদের ঈশ্বর ভয় নেই। তোমাকে দেখলে তুমি তো সুন্দরী মেয়ে, তোমাকে পাওয়ার জন্য আমাকে মেরে ফেলবে। আব্রাহাম সেখান থেকে নেগেব অঞ্চলের দিকে রওনা হয়ে
কাদেশ ও সুরের মধ্যবর্তী জায়গায় বসতি করলেন। কিন্তু দিনের মতো গেরারে থাকলে আব্রাহাম নিজ স্ত্রী সারা সম্বন্ধে বলেছিলেন, ই আমার বোন। সেজন্য গেরারের রাজা আবিমেলেক লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে আনলেন, মানে সারাকে বিয়ে করেছে। কিন্তু রাতে পরমেশ্বর স্বপ্নে আবিমেলেকের কাছে এসে বললেন, দেখো, যে নারীকে নিয়েছ তার জন্য তোমার মৃত্যু অবধারিত, তুমি মরে যাবে, কেননা সে তো বিবাহিত নারী। আবিমেলেক তখনও তার কাছে যাননি, তাই তিনি বললেন, মানে ওই যে আবিমেলেক সারার সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি, বিয়ে করে বাড়িতে রেখে দিয়েছে, কিন্তু শারীরিক সম্পর্ক করেনি। প্রভু, নির্দোষী যে মানুষ তাকেও কি আপনি বধ করবেন? লোকটি কি নিজে আমাকে বলেনি এ আমার বোন? এবং স্ত্রী লোকটি নিজেও কি বলেনি এ আমার ভাই? আমি যা কিছু করেছি তা সরল অন্তরে নির্দোষ হাতে করেছি। পরমেশ্বর স্বপ্নে তাকে বললেন, তুমি তো সরল অন্তরে এ কাজ করেছ, একথা আমিও জানি। আমার বিরুদ্ধে পাছে তুমি পাপ করো, আমি তোমাকে বাধাও দিলাম, এই জন্য তোমাকে তাকে স্পর্শ করতে দিলাম না। দেখেছিলে? এখন সেই লোকের স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দাও, কেননা সেই নবী, তোমার জন্য সে প্রার্থনা করুক আর তুমি বাঁচবে। কিন্তু তাকে ফিরিয়ে না দিলে তবে জেনে রাখো, তোমার সকল লোকদের মৃত্যু সুনিশ্চিত হবে। দেখেছিলে? তখন আবিমেলেক কী করলেন? আব্রাহামকে ডাকলেন। খুব সকালে উঠে আবিমেলেক তার সকল দাস ডেকে এনে ওই সমস্ত ব্যাপার তাদের জানালেন। তারা ভীষণ ভয় পেল। পরে আবিমেলেক আব্রাহামকে ডাকিয়ে বললেন, আমাদের সঙ্গে আপনি এ কেমন ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপের সম্মুখীন করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করলেন। আবিমেলেক আব্রাহামকে আরও বললেন, তোমার কাজ তেমন কাজ করার আপনার কি লক্ষ্য ছিল? আব্রাহাম উত্তরে বললেন, আমি ভাবছিলাম এই স্থানে অবশ্যই ঈশ্বর ভয় নেই, তাই এরা আমার স্ত্রী লোভের আমাকে বধ করবে। দেখেছিলে? তার জন্য আব্রাহাম এই মিথ্যা কথা সত্যি নেই, মিথ্যা কথা মতো লাগে, বধূ তাকা বোন বলাটা ভালো না, কিন্তু সত্যি তার বোনও ছিল, সেটাতে অন্য ব্যাপার। যে এখন মিথ্যা কথা বলে ঈশ্বর ভয় নেই। ঈশ্বর ভয় থাকলে মানুষ কখনো কারো অন্যায় করবে না। মানে হচ্ছে প্রজ্ঞা পাবার প্রথম সূত্রপাত অন্যায় করা, অন্য ব্যক্তিদের বিনাশ করা, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, অত্যাচার করা অথবা পাপ করা বন্ধ করা। এখন বুঝতে পারতে প্রভু ভয় মানে কি? আমরা ভাবছি প্রভু ভয়, প্রভুকে দেখ আইও ভয় করে, আইও শাস্তি দেবে, দণ্ড পাবে বলে ভয়, ওইটা না। প্রভু ভয় জ্ঞানের সূত্রপাত, প্রজ্ঞার সূত্রপাত। প্রভু ভয় মানে পাপ না করে থাকা। তাই প্রবচনমালা 8 অধ্যায়ে 13 পদ একবার আপনাদেরকে জানালাম, আবার জানাই। প্রবচনমালা 8 অধ্যায়ে 13 পদটা শুনি। অপকর্ম ঘৃণা করা এ তো প্রভু ভয়। অপকর্ম ঘৃণা করা, অপকর্ম না করা প্রভুর ভয়। প্রভু ভয় থাকলে প্রজ্ঞা থাকে। মানে হচ্ছে পবিত্র আত্মার কাছে আমরা প্রার্থনা করে, পবিত্র আত্মা আমাদের অন্তরে এসো, প্রজ্ঞায় আমাদের পরিপূর্ণ করো। অনেকবার আমরা দিনে প্রার্থনা করি। আমি নিজেই এই জপমালা বানিয়েছিলাম, পবিত্র আত্মার কাছে জপমালা, জানেন তো, আমরা রোজ তা প্রার্থনাও করি। পবিত্র আত্মার জপমালা প্রার্থনা, পবিত্র আত্মার নবেনা প্রার্থনা, যিশুর অমূল রক্তে ওদের নামের সব করছি। এই পবিত্র আত্মার জপমালা প্রার্থনা করা সত্ত্বেও যদি আমরা
ঈশ্বর ভয় না থাকে, আমাদের অন্তরে ঈশ্বর ভয় না থাকে, কোনো প্রয়োজন নেই, প্রজ্ঞা পাবে না। হালেলুয়া। তাই ঈশ্বর ভয়, সজ্ঞান ও চিন্তাশীলতা আমারই অধিকার। আমি যে প্রজ্ঞা বিচার বুদ্ধির সঙ্গে আমার আবাস। সজ্ঞান ও চিন্তাশীলতা আমারই অধিকার। অপকর্ম ঘৃণা করা এ তো প্রভু ভয়। দর্প, স্পর্ধা, দুর্ব্যবহার ও কুটিল মুখ আমি ঘৃণার চোখে দেখি। এখন বুঝতে পারি অপকর্ম ঘৃণা করা ঈশ্বর ভয়। তাহলে আমরা অন্যায় করতে যাব না, মনের মধ্যে একটু ভয় থাকবে। এর জন্য সুসান্না যখন দুটো বিচারক তাকে জোর করলো পাপ করতে, সুসান্না বললেন না, পাপ করার চেয়ে মৃত্যু ভালো, অপকর্ম আমি ঘৃণা করি। দানিয়েলকে প্রজ্ঞাবান করার কারণটা কি? অপকর্ম ঘৃণা করে। দানিয়েল পাপ ঘৃণা করে। দানিয়েলকে বেছে নিল ঈশ্বর, এমনই একটা রাজার কাউন্সিল হিসাবে, উপদেষ্টা হিসাবে বেছে নিল। দানিয়েল ঈশ্বরের বচন পালন করতে এত নিষ্ঠাবান ছিলেন, এত নিষ্ঠাবান ছিলেন। তাই রাজা বলেছেন, আমি তোমাদের রাজার খাবার দেব, রাজ্য বাড়ি থেকে খাবে, রাজা যা খায় আঙ্গুর রস, মাংস সব কিছু দিয়ে সম্পুষ্ট খাদ্য দেব। তখন দানিয়েল বললেন, আমাকে খাবার দরকার নেই, এ খাদ্য দরকার নেই। বুঝতে পারছিলে? কারণ রাজা যখন মাংস বানায়, যদি ইহুদ নিয়ম অনুসারে মাংস না বানায়, ওরা খেতে পারবে না, পাপ হয়। ওদের সুগার মাংস বানালে ওটা খেতে পারবে না, পাপ হয়। কয়েকটা মাংস মানা করছে, ওটা খেতে পারবে না। রাজার সঙ্গে খেতে গেলে এটা খেতে হবে, তাহলে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করতে হবে। তা দানিয়েলকে বললেন, অধ্যায় 1 বচন 8 শুনিয়ে, কিন্তু দানিয়েল মনে স্থির করেছিলেন যে তিনি রাজ্য মেজের খাবার ও আঙ্গুর রস খেয়ে নিজেকে কোনো মতো অসুজি করবেন না। তাই প্রধান কর্মচারীকে অনুরোধ করলেন যেন তেমন কলুষ থেকে তাকে রেখায় দিন। এবার দেখো, এত ছোট্ট হোক বা বড় একটা পাপ ঘৃণা করা দানিয়েল দেখবেন সবচেয়ে বুদ্ধিমান হয়ে গেল। বাকি সকল যুবক যুবকদের মধ্যে দানিয়েলের মতো বুদ্ধিমান কে? দানিয়েল, সাদরাক, মেশাক, আবেদনেগো 3 জন। এর মধ্যে দানিয়েল সবচেয়ে প্রজ্ঞা সম্পন্ন লোক। দানিয়েল রাজার স্বপ্ন ব্যাখ্যা করে। দানিয়েল রাজাকে উপদেষ্টা রূপে দানিয়েল রাজবাড়িতে কাজ করে, মানে ও যত প্রজ্ঞাবান হলো কারণ এটা। প্রিয়জনরা, ঈশ্বর ভয় থাকলে পাপ ঘৃণা করে, কোনো দুষ্কর্ম করার সুযোগ পেয়ে করবে না, সে ব্যক্তি প্রজ্ঞা লাভ করে। আবার ঈশ্বর ভয় মানে কি জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিয়ার অফ গড? ঈশ্বর ভয় মানে কোনো সংশোধন বাণী গ্রহণ করা ঈশ্বর ভয়ের চিহ্ন। সংশোধন বাণী, আপনাকে যখন কেউ কারেকশন করছে, আপনি কি ভ্রুকুটে দেখায়? When somebody is correcting you, do you like that? You don't like that. You don't have the Holy Spirit anointing. পবিত্র আত্মার প্রজ্ঞা পাবে না, কত প্রার্থনা করুক না কেন পাবে না। তো বাইবেল বলছে বেনসের গ্রন্থ অধ্যায় 32 বচন 14, বাংলা 18 হতে পারে, দেখি 14 দেখি। বাংলা বাইবেলে 14 আছে, কোন বাইবেলে 18 থাকবে। Ben Sirach chapter 32 verse 14, in some Bible it will be verse 18. So 14 শুনিয়ে, যে কেউ প্রভুকে ভয় করে সে সংশোধনের বাণী গ্রহণ করবে, যারা তার সন্তান করে তারা তার প্রসন্নতা পাবে। দেখো, fear of God, whoever fears the Lord will accept correction. Whoever accept correction, যখন সংশোধন করছে তখন কি করে আমরা 1 সপ্তাহ কারো সাথে কথা বলবো না,
বুকুটি দেখায়, সম্পর্ক কেটে দেয়, আমাকে কেন এরকম বলছে, আমি নিজেকে ন্যায়বান করে, তাহলে প্রজ্ঞা পাবে না, প্রজ্ঞা পাবে না, পবিত্রতার বরদানগুলো পাবে না। আপনারা জানেন যাকবের 12 সন্তানদের মধ্যে একজন ছিল যোসেফ, 11 জন যোসেফ। এই 12 জনের মধ্যে এক একজনের স্বভাবটা ভালো না। দেখবেন রুবেন বাবার উপপত্নীর সঙ্গে বেবিচার করেছে, বাবার পত্নীর সাথে খারাপ কাজ করেছে রুবেন। সিমিয়ন, লেবি নিঃসলঙ্গ অনেক ব্যক্তির মেরে ফেলে দিয়েছে। জুদা নিজের পুত্রের বধূর সঙ্গে বেবিচার করে সন্তানকে জন্ম দিয়েছে। বুঝতে পারছিলে? তেমনি এক একটা জন দেখো, কিন্তু জোসেফ আলাদা স্বভাব। জোসেফ বাবাকে বললেন ভাইয়ের এরকম খারাপ কাজ করছে। জোসেফ বলে তুমি আমাদের সঙ্গে খারাপ কাজ করো। জোসেফ বলে আমি করবো না, আমি করবো না। যা জোসেফ ঈশ্বর বেছে নিয়েছেন ইসরায়েল জনকে মুক্তি দেওয়ার জন্য। বুঝতে পারছিলে? তা জোসেফ ফারাওর বাড়িতে স্বপ্ন দর্শক, স্বপ্ন ব্যাখ্যা করা পবিত্রতা বরদান পেয়ে গেল। জোসেফ যখন স্বপ্ন ব্যাখ্যা করে ঠিকই সেই মতো চলে, তা জোসেফের অধিকার প্রজ্ঞা তার প্রবলভাবে নেমে পড়ল, কারণ জোসেফ অন্যায় করতে ভয় পেয়েছিল। একদিন জোসেফ পতিফর কিনলেন, কিনে মিশরে নিয়ে গেলেন। সেখানে বাড়িতে রাখার সময় পতিফরের স্ত্রী জোসেফের উপরে প্রেমে পড়ল, লালসায় পড়ল। জোসেফের সঙ্গে ব্যভিচার করতে বারবার চেষ্টা করে। জোসেফ বলে না, আমি জীবনে ব্যভিচার করব, যদিও আমি ক্রোধদাস, আমি সব কিছু করতে বাধ্য, কিন্তু পাপ করতে নেই। পাপ, তখন মেয়ে বলে পাপ না করে আমাকে জেলে রাখো। জেলে রাখলে জেলে রাখ, আমি পাপ করব না। তখন সে কী করলেন, তাকে ধরলো, একবার তাকে ধরে কাপড়গুলো খুলে নিল। মানে হচ্ছে পতিফরের স্ত্রী তার কক্ষে জোসেফকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জোসেফের কাপড়গুলো ফেলে দিল। জোসেফ বলেছেন আমি পাপ করবো না বলে চিৎকার করে উল্লঙ্ঘ হয়ে ঘর থেকে পালিয়ে যায়। বুঝতে পারছিলে? তখন জোসেফ পতিফরের স্ত্রী পতিফরকে বলল, এ আমাকে অন্যায় করেছে বলে মিথ্যা কথা বললো। জোসেফকে জেলে রাখা হলো, কিন্তু জোসেফ পাপ করলো না। এই জোসেফ কখনো পতিফরের কাছে গিয়ে বলে না, দেখো আপনি আপনার স্ত্রীতে বিশ্বাস করতে নেই, ওর স্বভাবটা ঠিক না, ও আমাকে প্রেরণ দিল পাপ করতে, কিন্তু আমি করি না বলে আমাকে দোষারোপ করে জেলে রাখছে। নিজেকে ন্যায়বান বলতে যাই না। যদি আপনাকে কেউ দোষারোপ করে, আপনি নিজেকে ন্যায়বান করতে চেষ্টা করছি, নিজ পক্ষ সমর্থন করতে চেষ্টা করছি, মনে রাখো আপনার অন্তরে প্রজ্ঞারই আত্মা প্রবেশ করবে না। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। তাই প্রজ্ঞারই আত্মা ও ব্যক্তি প্রবেশ করবে না। জোসেফ অভিযোগ করলো না। ভাইয়েরা যখন মিশর দেশে আসলো খাবারের জন্য, যখন পতিফরের জোসেফ বা ফারাওর মুখ্য কর্মচারী হয়ে গেল, প্রধান অর্থক হয়ে গেল, জোসেফ প্রতিশোধ নেই না। প্রতিশোধ নেই না মাত্র জোসেফ বলেছেন, আপনারা আমাকে বিক্রি করোনি, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন বলেছে। আদিবাসী 45:5 লেখা আছে, 5 থেকে 8 পর্যন্ত। জেনেসিস চ্যাপ্টার 45:5-8। জোসেফ বলেছেন আপনারা বিক্রি করেন, দোষারোপ করে না, ভাইয়ের বিরুদ্ধে দোষারোপ না করে ভালোবাসা প্রকাশ করে। প্রজ্ঞা এর মানে হচ্ছে ঈশ্বর ভয়। ঈশ্বর ভয় থাকলে প্রতিবেশীকে অন্যায় করিবে না। ঈশ্বর ভয় থাকলে প্রজ্ঞা লাভ করে। আবার বাইবেল বলছে, একটা বচন জানাবো, ঈশ্বর ভয়ের মানে আর একটা বচন। ঈশ্বর ভয় মানে প্রতিবেশীকে ভালোবাসা। যে প্রতিবেশীকে ভালোবাসা নিষেধ করে, শত্রু হোক তোমার বৈরী হোক, তাকে ভালোবাসা নিষেধ করলে তোমার অন্তরে নেই, কি নেই? ঈশ্বর ভয় নেই, প্রজ্ঞা নেই। বাইবেলে জবে গ্রন্থে অধ্যায় মনে হচ্ছে, আমরা জবে গ্রন্থ 6 নেই, দেখতে হবে 6 অধ্যায় 14 পদটা দেখি, ওখানে কি লেখা আছে দেখি।
শীর্ণ লোকদের প্রতি বন্ধুর সহানুভূতি কর্তব্য, নইলে সে সর্বশক্তিমানের ভয় প্রত্যাখ্যান করবে। বুঝতে পারিনি না? শীর্ণ মানুষের সঙ্গে বন্ধুর সহানুভূতি কর্তব্য আছে। ইংলিশে শোনায়, তখন আরো বুঝতে পারবে। Refuse faithful love to your neighbor and you will forsake the fear of God. প্রতিবেশীকে ভালোবাসা নিষেধ করে সে ব্যক্তি প্রজ্ঞা লাভ করবে না, ঈশ্বর ভয় নেই। প্রতিবেশীকে ভালোবাসা নিষেধ করে, আমরা জানি যাদের আমরা পছন্দ করি তাদের আমরা হাসি খুশিতে কথা বলি, তাই না? যাদের আমাদের পছন্দ নয় তাদের কাছে আমরা দূরে থাকি। তারপর আমরা গির্জে এসে কী বলবো? এসব উত্তরাতে এসো, তোর ভক্তদের প্রজ্ঞায় পরিবর্তন করে। পাবে প্রজ্ঞা? পাবে না। অনেক ব্যক্তি নিজেকে ভোলায়। প্রতিবেশীকে যে ভালোবাসতে পারে না সে ব্যক্তি প্রজ্ঞা পাবে না, ঈশ্বর ভয় নেই তার অন্তরে। এই প্রতিবেশী আমাদের শত্রু হতে পারে, তোমাকে ঘৃণা করবে, তোমার তপট মারা ব্যক্তি, তোমাকে গালে ছোড় মারা ব্যক্তি হতে পারে, তোমার বিরুদ্ধে পরচর্চা করা ব্যক্তি হতে পারে, তোমাকে অন্যায় করা ব্যক্তি হতে পারে, কিন্তু সেই ব্যক্তির প্রতি তুমি ভালোবাসা দেখাতে হয় না। তো তুমি যদি শত্রুকে ঘৃণা করো তো তুমি ঈশ্বর সন্ধান করতে পারবে না। প্রজ্ঞা নেই। পবিত্র আত্মার বরদানগুলো শক্তিশালী করে কাজ করার জন্য ঈশ্বর বলে যে ঈশ্বর ভয় বজায় রাখো। ঈশ্বর ভয় না থাকলে কখনো কোনো মতো পবিত্র আত্মার প্রজ্ঞা লাভ করতে পারবে না। তার জন্য বাইবেলে লেখা আছে, এই বচন আমি তোমাদের শোনালাম, বচন করছে, রিফিউজ ফেথফুল লাভ টু ইয়ার নেইবার, ইউ ফরসেক দ্য ফিয়ার অফ গড। শীর্ণ লোকের প্রতি বন্ধুর সহানুভূতি কর্তব্য, নইলে সে সর্বশক্তিমানের ভয় প্রত্যাখ্যান করবে। সর্বশক্তিমানের ভয় প্রত্যাখ্যান করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই প্রিয়জনেরা, এখন আমরা এই প্রভু ভয় বা ঈশ্বর ভক্তি, এই বরদান, এটাও তো প্রজ্ঞার প্রারম্ভ, সব কিছু প্রারম্ভ। এটা না পেলে বাকি সব কিছু চলবে না। আর অনেকটা আছে এই ঈশ্বর ভয়ের সম্বন্ধে। প্রতিবেশীকে যে ভালোবাসতে পারছে না, পাপ ঘৃণা করতে পারছে না, অথবা কুকর্ম ছাড়তে পারছে না, সে ব্যক্তি প্রার্থনা করে কোনো লাভ নেই, যে প্রজ্ঞা পাবে আশা করতে পারবে না। সো ফিয়ার অফ গড ইজ এ বিগিনিং অফ উইজডম। ফিয়ার অফ গড ইজ হেটেড ফর সিন। ফিয়ার অফ গড ইজ ফেথফুল লাভ টু দ্য নেইবার। ফিয়ার অফ গড ইজ অ্যাকসেপ্ট কারেকশন। শাসনগুলো পছন্দ করবে। মুখ ভ্রুকুটি দেখি আর এক মাস কথা নেই, স্বামীর সঙ্গে কথা নেই, স্ত্রীর সঙ্গে কথা নেই, ফাদারের সঙ্গে কথা নেই, অভিযোগ করে ও ব্যক্তি এরা করেছে, এটা এরা করেছে, আমরা বোঝা না পবিত্রতাকে দূর করে দিই। আসুন আমরা এখন পবিত্রতা, এই কৃপা, এই ঈশ্বর ভয় কৃপার জন্য, এই অনুগ্রহের জন্য প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার সর্বস্ব সমর্পণ করি।
জীবন আমার সর্বস্বই আমার সমর্পণ করি নমি তোমার হে প্রভু যীশু তোমায় আমি বন্দনা করি স্তুতি করি হে প্রভু যীশু তোমায় আমি বন্দনা করি স্তুতি করি জীবন আমার জীবন আমার সর্বস্বই আমার সমর্পণ করি নমি তোমার জীবন আমার সর্বস্বই আমার সমর্পণ করি নমি তোমার পবিত্র আত্মা তোমায় আমি বন্দনা করি স্তুতি করি পবিত্র আত্মা তোমায় আমি বন্দনা করি স্তুতি করি জীবন আমার সর্বস্বই আমার সমর্পণ করি নমি তোমার জীবন আমার সর্বস্বই আমার সমর্পণ করি নমি তোমার। এসো আমরা পবিত্র আত্মার নবেনা ষষ্ঠ দিনের করি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়। ইহালোকে নাম ও শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিত হইতে এখানে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে হে আমেন। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। জীবনে প্রতি মুহূর্তে আমাদের পবিত্র আত্মার সাহচর্য প্রয়োজন। এই পাপময় পৃথিবীতে পবিত্র আত্মায় আমাদের শিক্ষা দেবেন, সত্যের পূর্ণ বিকাশের পথে পরিচালনা করবেন এবং যিশুর দেওয়া শিক্ষা বারবার স্মরণ করাবেন। পবিত্র আত্মা মহাকৃপা, প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, প্রভু ভয় ও ধর্মময়তা, আজকে প্রভু ভয়ের জন্য বিশেষ প্রার্থনা করি। পবিত্র আত্মার ফল আমাদের অন্তরে প্রসারিত হওয়ার জন্য ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, শরীরতা, মঙ্গলায়ন, বিশ্বস্ততা, কমলতা, আত্মসংযম, বরদান আমাদের দান করো। পবিত্র আত্মার দিব্য দান, প্রজ্ঞার পাশা, জ্ঞানের পাশা, বিশ্বাস ও আরোগ্য দানের ক্ষমতা, পরাক্রম কর্মে সাধনের ক্ষমতা, প্রাবক্তিক বাণীর ক্ষমতা, আত্মাগুলিকে নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষায় কথা বলার ক্ষমতা ও বিভিন্ন ভাষায় বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের সকলের অন্তরে উজ্জ্বল হোক। এসব আমরা একান্তভাবে প্রার্থনা করি এই মহাদানগুলির পূর্ণ ফলে আমাদের দৈনন্দিন জীবন ও মাতামণ্ডলীর আয়ুষ্কাল পুনরুজ্জীবিত হয়।
ইয়েশু পুত্র আত্মা এসো তোমার ভক্তদের হৃদয়ে পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তোমার আত্মা পাঠাও এবং সকলকে নতুন করে সৃষ্টি করো। এ পৃথিবী সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করো। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে প্রভু, পবিত্র আত্মার আলোয় তোমার ভক্তজনদের অন্তরে প্রজ্ঞার ভাষা দাও। আমাদের এই যে সেই একই আত্মা দ্বারা জ্ঞানের ভাষা দাও, যেন আমরা তার ঐশ্য অনুপ্রেরণায় পুলকিত হয় এবং যা কিছু সঠিক ও ন্যায্য কেবল তারই করি, সর্বদা তার সান্ত্বনা উপলব্ধি করি। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমেন। পবিত্রতা পূর্ণ লাভের জন্য প্রার্থনা করি। পেজ 150। এই জন্য একথা আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমার হস্তার্পণের মধ্য দিয়ে ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাদের অন্তরে আছে তা উদ্দীপ্ত করতে সচেষ্ট হো, কেননা ঈশ্বর আমাদের বীরদের আত্মাকে দেননি, পরাক্রম ভালোবাসা সুবুদ্ধির আত্মাকে দিয়েছেন। ইয়েশু পবিত্র আত্মা এসো, তোমার ভক্তদের হৃদয়ে পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমার আরাধনা করি, তোমাকে স্বাগত জানাই। আমি পৃথিবীতে আগুন আনাবার জন্য এসেছি, আবার কতই না ইচ্ছা তা যদি এর মধ্যে জ্বলতে থাকতো। ইয়েশু পবিত্র আত্মা এসো, তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। যখন পৃথিবী নিরাকার ও শূন্যময় ছিল, অদল গহ্বরের উপরে অন্ধকার বিরাজ করত এবং ঐশ্বরিক এক বায়ু জলরাশির উপরে বইত। এসো পবিত্র আত্মা এসো, তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমার আমরা আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। জানাই। প্রভু তাদের আগে আগে চলতেন, দিনের বেলায় পথ দেখাবার জন্য একটা মেঘ স্তম্ভে থাকতেন, আর রাতের বেলায় আলো দেবার জন্য থাকতেন একটি দীপ স্তম্ভে। তারা যেন দিন রাত সব সময়ই পথে এগিয়ে চলতে পারে। এসো পবিত্র আত্মা এসো, তোমার ভক্তদের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, তোমার প্রদর্শিত পবিত্র আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করে যেন আমরা ঐশ্ববাণী শিখতে, বুঝতে ও মনে রাখতে পারি এবং দুঃখ দুর্দশার সান্ত্বনা ও উপশম পেতে পারি। পবিত্র আত্মার নববধূ পবিত্রতমা মা মারিয়ার মধ্যস্থতায় হে পবিত্র আত্মা এসো আমাদের ধর্মপল্লীর উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের মণ্ডলীর পরিচালকগণের উপরে ও বিশ্ব নেতৃবৃন্দের অন্তরে প্রজ্ঞায়, জ্ঞানে ও বিশ্বাসে পরিপূর্ণ করো। ঈশ্বর পবিত্র আত্মা, তুমি আমাদের প্রতি আদরণীয় অতিথি, ক্লান্তিতে আমাদের সুমিষ্ট বলবর্ধক, পরিশ্রমে আমাদের বিশ্রাম ও প্রচণ্ড তাপে আমাদের আরামদায়ক শীতলতা ও দৈহিক ক্লেশে আমাদের উপশমক। ঈশ্বর হে পবিত্র আত্মা, যা তমসময় তা আলোকিত করো, যা ঈশ্বরদর্শন তা উদ্দীপ্ত করো এবং যা দুর্বল তা শক্তিশালী করো। আমাদের ক্ষত নিরাময় করো, আমাদের শুষ্কতার উপর তোমার শিষ্যের বর্ষণ করো। আমাদের সকল অপরাধের দাগ মুছে দাও, অবাধ হৃদয় ও অভিলাষ অবনমিত করো। যা কঠিন তা তরল করো, যা শীতল তা উষ্ণ করো। যে ভুল পদক্ষেপ নিয়ে চলে তাকে সঠিক পথের দিশা দেখাও। ঐশ্বরাজ্য নির্মাণে তুমি তোমার বিশ্বস্ত সেবকদের দান করো তোমার 7টি মুখা কৃপা, 9টি ফল লাভ ও 9টি দিব্য জ্ঞান। মৃত্যুকালে আমাদের সান্ত্বনা দিও, স্বর্গে তোমার সঙ্গ সুখ জীবন দিও এবং অন্ধহীন আনন্দে ভরিয়ে দিও। আমিন। এখন আমরা মধ্যস্থতা প্রার্থনা করি। হে আব্বা পিতা, প্রভু যিশুর নামে আমরা আমাদের পোপ ফ্রান্সিস, বিশপগণ, পুরোহিতগণ এবং তোমার সমস্ত সেবা কর্মীদের জন্য প্রার্থনা করি। তুমি
তাদের প্রতিদিন পবিত্র আত্মার নতুন অভিষেক দান করো, যেন তারা তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তোমার মণ্ডলীকে সুপরিচালনা করতে পারেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে পৃথিবীর সকল দেশের নেতাদের জন্য প্রার্থনা করি, যেন তারা প্রজ্ঞা ও ঐশ্য জ্ঞান লাভ করে এবং নিষ্ঠার সঙ্গে ঐশ্য সম্ভ্রমে তাদের দায়িত্ব পালন করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত আইন সংহিতা গঠন করার ব্যক্তিগণ, বিচারক, উকিল এবং আদালতের কর্মীদের জন্য প্রার্থনা করে তারা যেন ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারে ও মানুষকে ভালোবাসতে পারে। তারা যে কুসংস্কারের মতো না থেকে ও পক্ষপাতিত না করে সকলের প্রতি সুবিচার করেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত প্রচারক, শিক্ষকদের অন্য জন্য প্রার্থনা করি, তারা যেন ঈশ্বর ভয়ে ও প্রতিবেশীকে ভালোবাসা মধ্য দিয়ে যুবক যুবতীদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলেন এবং যুবক যুবতীরা পবিত্র আত্মার জ্ঞানে আলোয় পরিপূর্ণ হতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সকল মানুষের অন্তরে ঐশ্য সম্ভ্রমের জন্য প্রার্থনা করি, যেন পাপকে ঘৃণা করে এবং জাগতিকতার স্পর্শ থেকে নিজেদের দূরে রাখে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি, যেন বেশ্যাচারে দুরাত্মা থেকে তারা রক্ষা পায় এবং সেই অসত্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হয়। তারা যেন বুঝে পবিত্রতায় অভেদ্য যুদ্ধ ফলক, যার দ্বারা তারা বিজয়ী হবে এবং এই সংসারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পৃথিবীর সমস্ত দেশে ধর্মীয় স্বাধীনতার জন্য প্রার্থনা করি, যেন সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচারিত হয় এবং প্রত্যেকে যেন যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা রূপে গ্রহণ করে নেই। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমগ্র বিশ্বব্যাপী মঙ্গলবাণী প্রচারের জন্য প্রার্থনা করি, যেন সকল বিশ্বাসীগণ পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ হয়ে প্রত্যেকে নিজ নিজ সুযোগ, সামর্থ্য ও গুণ ও সেবাকর্ম অনুযায়ী প্রেরণ কার্যের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলেন, যেন মঙ্গল সমাচার প্রচারের জন্য যথেষ্ট সঙ্গকর্মী উপলব্ধি করে। এসো, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার সমস্ত ফলগুলিতে, যেমন ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভূতি, বিশ্বস্ততা, কমলতা এবং আত্মসংযমের উদ্দীপিত হতে পারি। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার সমস্ত বরদানে, অর্থাৎ প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, ঈশ্বর ভয় এবং ঈশ্বর ভক্তি জানে পরিপূর্ণ করতে পারে। তার জন্য আমরা প্রভুকে কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার শক্তিতে প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় করার ক্ষমতা, পরাক্রম, কর্ম সাধন করার ক্ষমতা, নবীয় ভাষা, আত্মাগুলিকে নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষায় কথা বলার ক্ষমতা এবং সেই ভাষার অর্থ বুঝিয়ে দেবার ক্ষমতা লাভ করি। এর ফলে আমরা যেন আমাদের জীবনে চরম কঠিন পরিস্থিতিতে শয়তানের পরিকল্পনা আগাম জানতে পারি এবং সকল ক্লেশ ও সংকটের সময়ে রক্ষা পাই। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, যারা তোমাকে জানে না তাদের হুমকির দিকে দৃষ্টিপাত করো এবং এমন শক্তি দাও যেন তোমার এই সকল দাস সম্পূর্ণ সৎসাহসের সঙ্গে তোমার বাণী প্রচার করতে পারে। তোমার হাত বাড়িয়ে দিও যেন তোমার পবিত্র দাস যিশুর নাম দ্বারা আরোগ্য চিহ্ন কর্ম ও অলৌকিক লক্ষণ ঘটে।
তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে ওই শরণাসজ্জার পরিধানে কৃপা ভিক্ষা করি। সাধু পল এর কথায় এজন্য ঈশ্বরের রণসজ্জা হাতে তুলে নাও, যেন সে অধর্মের দিনে প্রতিরোধ করার মতো শক্তি পাও। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারো। তাই সত্যের বন্ধনে কোমরে বাঁধো, ধর্মময়দার বর্ম পরে এবং শান্তির সুসমাচার প্রচারের উদ্যমকে যুক্ত করে পায়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা যিশুর নামে তোমার কাছে মিনতি জানাই। যিশুর ক্ষত গুণে আমাদের নিরাময় করো এবং ক্ষতিকে লাভে, অভাবকে প্রাচুর্যে, নেতিবাচককে ইতিবাচক, ঘৃণাকে প্রেমে, ব্যর্থতাকে সাফল্যে, দুর্বলতাকে শক্তিতে ও সকল বন্ধনকে মুক্তিতে পরিণত করো। উদারতা ও বিশ্বস্ত ভালোবাসা আমাদের অনুসারী হোক আমাদের জীবনে প্রত্যেকটি দিনে, এবং আমরা আমাদের গৃহকে চিরদিনের জন্য যেন প্রভু ঈশ্বরের গৃহরূপে প্রস্তুত করতে পারি। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমিন। হাঁটুবাদ করে আমরা পবিত্র আত্মার স্তব প্রার্থনা করি। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা পূর্ণ করো। স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। জগতের ত্রাণকর্তা ঐশ্বপুত্র যিশু, আমাদের প্রতি দয়া করো। পবিত্র আত্মা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। পবিত্র তৃতীয় এক ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। সান্ত্বনাদায়ক ও পথ প্রদর্শক, আমরা তোমার আরাধনা করি। প্রেম ও সত্যের আত্মার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শুভ মন্ত্রণাদাতা ও শক্তিদাতা হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পরাক্রম ও প্রেমের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আত্মসংযমের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পূর্ণ সত্যের পথে চালক হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিশু শিক্ষা স্মরণকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। করুণা ও প্রার্থনার আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শান্তি ও আনন্দের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধৈর্যশীলতা ও দয়ার আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সত্য ও সদাচারের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। নম্রতা ও সুপরিচালনার আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও সুবুদ্ধির আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধীর চিত্ত ও সহিষ্ণুর আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঈশ্বর ভক্তি ও ঈশ্বর ভীতির আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও জ্ঞানের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিশ্বাস ও অলৌকিক কর্মসাধনের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আরোগ্য লাভ ও প্রাবতিক জ্ঞানের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিচক্ষণতার আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বাক্য ও বাক্যের ব্যাখ্যাকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্রতার আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সমস্ত কিছুর মর্ম নিরীক্ষণ করার আত্মার এই পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ন্যায়ের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঊর্ধ্বলোকে উচ্চাসনে অধিষ্ঠিত হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঐশ্বরিক ভাই যিনি সৃষ্টির আদিতে
জলের উপরে বইতেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের পাপ সম্বন্ধে সতর্ক করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ন্যায়পরতা বুঝিয়ে দেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি বিচার বুদ্ধির দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রচুর পরিমাণে জীবন দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি সর্বশিক্ষা দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সাউলকে সমর্থ দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সলোমনকে প্রজ্ঞা দান ধন সম্পদ ও প্রতিষ্ঠা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি শামসনকে বীর্যশালী করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা যিনি করো। দাউদ রাজা অভিষিক্ত করণের সময় তার উপর প্রবলভাবে নেমে এসেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিয়াকে জ্বলন্ত আগুন দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিসেকে এলিয়র আত্মার দ্বিগুণ দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা দানিয়েলকে প্রজ্ঞা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা নেহেমিয়াকে শিক্ষা দানে আত্মা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ভবিষ্যতের ঘটনাবলী সম্বন্ধে আমাদের জ্ঞান দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরকে আব্বা পিতা বলে সম্বোধন করতে সাহায্য করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরের সন্তান রূপে পরিচিত করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের উন্নতির উৎসাহ দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ঈশ্বরের মহাদান সম্পর্কে আমাদের বোধ শক্তি দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। এই ঈশ্বরের মেষাকে বিশ্ব পাপকর, প্রভু আমাদের পাপ ক্ষমা এই করো। ঈশ্বরের মেষাকে বিশ্ব পাপকর, প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। ঈশ্বরের মেষাকে বিশ্ব পাপকর। প্রভু আমাদের কৃপা করো। এসো আমরা প্রার্থনা করি, হে সর্বশক্তিমান ঈশ্বর, যে পবিত্র বার্তার আলোকে তোমার ভক্তজনদের হৃদয় শিক্ষায় পূর্ণ করেছিলে, আমাদের তা দান করো, যেন আমরাও সর্বদা প্রকৃত জ্ঞান লাভ করি ও তার সান্ত্বনায় আনন্দিত হই। আমরা প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমিন। পবিত্রতা দ্বারা রূপান্তরের জন্য প্রার্থনা করি। ষষ্ঠ দিনে তোমাদের উত্তর হবে আমিন। প্রথমে আমরা স্বর্গস্থ প্রার্থনা করি, করুণা যাচনা করি। এই আমাদের স্বর্গস্থ আজকে মনস্কামনা ঈশ্বর ভক্তি বরদানের জন্য এসব আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্যে প্রতিষ্ঠিত, তোমার ইচ্ছা যেমন স্বর্গের মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। প্রণাম মারিয়া, প্রসাদ প্রথমা সকাল নারীগুলো ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত্য হইতো এখানে তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হইবে। আমেন। প্রত্যেকটি প্রার্থনার উত্তর হবে আমেন। ওগো নবশক্তিদাতা আত্মা, আমার নিদ্রায় বিরাজমান থাকো, যেন আমার নিদ্রায় ও জাগ্রত থাকা যেন কোনো অবস্থাতে আমি যেন জীবিতই থাকি। আমেন। ওগো সমস্ত সদ্গুণের উৎসব আত্মা, আমার সকল কাজে তুমি সক্রিয় থাকো। যিশুর মতো আমিও যেন পিতার মন মতো কাজ করতে পারি। আমেন। ওগো সেবার আত্মা, আমার সকল সেবা কাজে তুমি বিরাজমান থাকো, যেন আমার সেবা কাজ তোমাতে আরও ফলদায় সেবা কাজে রূপান্তরিত হয়ে আমেন। বাণীর মাধ্যমে প্রকাশিত ওগো আত্মা, আমার প্রচার কাজে তুমি বিরাজমান হও, যেন সত্যবাণী আমার প্রচারে মূর্ত হয়ে উঠে, এবং আমি যেন সাহসিকতার সাথে
শাস্ত্রবাণী প্রচার করতে পারি। আমেন। ওগো পরামর্শ ও জ্ঞানের আত্মা আমার শিক্ষাদানে তুমি বিরাজমান থাকো। যিশু আমাকে যা শিক্ষা দিয়েছেন আমার শিক্ষাদানে তা যেন অন্যদেরও শিক্ষা দিতে পারি। আমেন। ওগো প্রেরণাদায়ী আত্মা আমার ঐশ্ব বাণী পাঠে বিরাজমান থাকো, যেন তোমার মাধ্যমে আমাকে ঈশ্বর নির্দেশ দান করেন। আমেন। ওগো প্রেমের আত্মার আত্মা আমার ভালোবাসায় বিরাজমান থাকো, যেন আমার ভালোবাসা হয় সহিষ্ণু, দয়ালু, নম্র, ঈর্ষা করে না, বড়াই করে না, অহংকারী নয়, আত্মা গরিমায় উচ্চলিত নয়, স্বার্থপর নয়, ক্রোধী নয়, ঘৃণা করে না, এবং যেন আমার ভালোবাসা আনন্দিত হয় সত্যে ও বিশ্বাস ও আশা ও আমার যা কিছু শ্রেষ্ঠ সেই সকল নিয়ে। আমেন। পবিত্র আত্মা লাভ করার জন্য পিপাসিত হয়ে এসো আমরা প্রার্থনা করি। ওগো যিশু, ক্রুশ থেকে তুমি বলেছিলে আমি পিপাসিত, অবশ্য তোমার সাধারণ পানীয় জলের জন্য নয়, বরং আত্মার পরিত্রাণের জন্য। তুমি আরও বলেছিলে কেউ যদি সারা জগৎ জয় করে নিজের আত্মা হারায় তবে তার কী লাভ? তার জীবনের বিনিময়ে কেউ কি বা দিতে পারে? হে ঈশ্বর, আশীর্বাদ করো আমরা যেন আমাদের পরিত্রাণের জন্য ও নিজের পরিত্রাণের জন্য আমরা যেন আমাদের পরিত্রাণের জন্য ও নিজের পরিত্রাণের জন্য আত্মত্যাগকে ভালোবাসতে পারে। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমাদের প্রার্থনা সমাপ্ত হলো। এসো আমরা একে অপরকে ভক্তি ভাবনা জানাই এবং মঙ্গল প্রচারের সমাচার প্রচার করে শান্তিতে বসবাস করি। ধন্য পরমেশ্বর। আমাদের নবীনা প্রার্থনা প্রচার করে করতে অনুরোধ করি। সাক্রামেন্টে আশ্রয় গ্রহণ করুন। ধন্য ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, ধন্য ধন্য যিশু হে আমার। ধন্য ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, ধন্য ধন্য যিশু হে আমার। ধন্য ধন্য পিতা, ধন্য ধন্য পিতা, ধন্য ধন্য পিতা হে আমার। ধন্য ধন্য পিতা, ধন্য ধন্য পিতা, ধন্য ধন্য পিতা হে আমার। ধন্য ধন্য আত্মা, ধন্য ধন্য আত্মা, ধন্য ধন্য